জামালপুরের সরিষাবাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করা সুচি আক্তার নামে এক তরুণী গত ৮ দিন যাবৎ প্রেমিক মহসিনের বাড়িতে, কিন্তু তরুণীকে বাড়িতে দেখেই কৌশলে মহসিন এবং তার মা পালিয়ে যায়। সরিষাবাড়ি প্রতিনিধি জানান, ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াউল ইউনিয়নের চাপারকোনা গ্রামে। ভুক্তভোগী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, চাপারকোনা গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে মহসিন মিয়া তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পোগলদিয়া ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের শহীদ মিয়ার মেয়ে সুচি আক্তারের সাথে। ছোট থেকেই সুচি আক্তার চাপারকোনা গ্রামে ফুফুর বাড়ি থেকেই পড়াশোনা করেন। সেই সূত্রে একই গ্রামের মহসিন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর সুচিকে অন্য ছেলের কাছে বিয়ে দেন তার পরিবার। বিয়ের কিছুদিন পর পুরনো সম্পর্কে সাড়া দেয় মহসিন মিয়া। পরে কৌশলে ওই স্বামীর বাড়িতে থেকে সুচিকে নিয়ে গা ঢাকা দেন মহসিন। পরবর্তীতে বন্ধুর সহযোগিতায় ফয়েজের মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করেন তারা। বসবাসের 2 মাস পার হলে সুচিকে ফেলে রেখে চলে যায় মহসিন। পরবর্তীতে গত বুধবার 3 জুলাই রাতে প্রেমিক মহসিনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান করেন সুচি আক্তার। পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে মহসিন সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে ঢাকা চলে যান। এদিকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করলেও গত 8 দিন যাবৎ একই পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। এই ঘটনা সরিষাবাড়ি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায়। তারা অভিযোগ গ্রহণ করা ছাড়া কোনো কিছু করতে পারছে না। আমার নাম মোসাম্মদ সুচি আক্তার, বাড়ি পুঠিয়ারপাড়। আর 6 বছর যাবৎ ফুলবাড়িতে থেকে পড়াশোনা করছি চাপারকোনা। 1 বছর যাবৎ মহাসিনের সাথে রিলেশন করি। 3 মাস আগে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার 17 দিন পর ওই জায়গা থেকে আমাকে মহাসিন নিয়ে এসে বিয়ে করার কথা বলি। আনার পর 2 মাস বাউসি রাখছে বিয়ের কথা বলে, কিন্তু বিয়ে করে নাই। তারপর ঢাকা খাইছে 1 তারিখে, এই মাসের 1 তারিখে ঢাকা খাইছে। রেখে এসে পরে বলতেছে তুমি বাড়িতে চলে আসো, মানে ওদের বাসায় আসতে বলতেছি। তারপর ওদের বাসায় আসছি, আসার পর ওদের ঘরে গেছি, ওর মা বের করে দিছে ঘর থেকে, বাইক করে দিয়ে সে চলে গেছে। হেয়ার স্টাইলও আসতেছে না, সেও আসতেছে না, কোনো মানে কোনো নিরাপত্তা নাই, কেমন কোনো পাইতেছি না আমি সহযোগিতা। 8 দিন যাবৎ। এখন পরিবারের সমাজের লোকজন আছে, পরিবারের লোকজন আছে, তারা যা সিদ্ধান্ত নিব তাতে আমি রাজি। না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বলছিল, তারপরেও কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমার দাবিটা আমাকে বিয়ে করতে হবে। আমার এক সংসার নষ্ট করে নিয়ে বিয়ে করার কথা বলে আবার জীবনটাই নষ্ট করে দিচ্ছে, বিনিময়ে আমাকে বিয়ে করবে।